দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মুসলিহী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাহফুজা, আমরা দর্শকদেরকে জানাচ্ছিলাম যে ষষ্ঠ দিনের শুনানিতে সবশেষে 51টি আপিল শুনানি হয়েছে এবং সর্বশেষ কি অবস্থা সেখানে আপনার মাধ্যমে জানতে চাই। জানেন যে আজ কিন্তু নির্বাচন কমিশনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে গ্রহণ এবং বাতিল এর বিরুদ্ধে যে রিটার্নিং কর্মকর্তাদের আদেশ তারই বিরুদ্ধে আপিল দায়েরের শুনানির আজ ষষ্ঠ দিন চলছে এবং সকাল 10টা থেকে শুরু হয়েছে এই আপিল শুনানি এবং আমরা দেখেছি এরই মধ্যে প্রথম সেশন শেষ হয়ে গেছে এবং দ্বিতীয় সেশন 2টার পরপরই শুরু হয়েছে। তবে এই পর্যন্ত যেই সংখ্যাটি আমরা জানতে পেরেছি, মোট 50টি আপিল শুনানি এরই মধ্যে নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে মোট 23টি বৈধতা পেয়েছে এবং 14টি নামঞ্জুর হয়েছে এবং 13টি পেন্ডিং বলে ঘোষণা করেছে আপিল শুনানি। আমরা দেখেছি যে 2568টি মনোনয়নপত্র জমা দিয়েছেন দেশের বিভিন্ন দলের যারা সম্ভাব্য প্রার্থী বা মনোনয়ন প্রত্যাশী তারা। এবং আমরা জানি 4 জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা যারা তারা বৈধতার ক্ষেত্রে যাচাই বাছাই শেষে মোট বৈধতা দিয়েছেন এক্ষেত্রে 1842টি মনোনয়নপত্র এবং বাতিল বলে গণ্য করেছিলেন 723টি মনোনয়নপত্র। এই বাতিল বলে গণ্য হওয়া যেসব মনোনয়নপত্র বা যারা সম্ভাব্য প্রার্থী রয়েছেন তারা কিন্তু তাদের মধ্যে 645 জন এরই মধ্যে কিন্তু 9 জানুয়ারি পর্যন্ত তাদের আপিল দায়ের করেছেন তাদের বৈধতা ফিরে পেতে। এবং আমরা লক্ষ্য করেছি যে এই শুনানি কার্যক্রম চলছে ষষ্ঠ দিনের মতো। আমরা দেখেছি যে আজকে মোট 100টি শুনানির কথা রয়েছে এবং বিকাল 5টায় এই শুনানি শেষ হবে। তবে এই শুনানি এবং নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে এরই মধ্যে কিন্তু বিএনপির একটি প্রতিনিধি দলও নির্বাচন কমিশনে এসেছিলেন, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন। এই ছিল নির্বাচন কমিশন থেকে এ পর্যন্ত আমার কাছে সবশেষ পরিস্থিতির খবর। জি জাকিয়া।